বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরুর আগেই বুধবার সকাল 11:30টার দিকে হাইকোর্ট মোড় এলাকা থেকে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তাকে ছাড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 নারী শিক্ষকের। এটা কি ধরনের কথা? আপনারা তো ছিলেন, আমরা কি একটা জায়গায় দাঁড়ানোর রাইট নাই? সো আমি তো মনে করি না যে আমি যখন আমার স্টুডেন্টের জন্য দাঁড়াতে পারবো না, 120টা স্টুডেন্টের সামনে গিয়ে ক্লাস নেওয়ার মতো নৈতিক অধিকার আমার থাকে। দুপুর 12টার দিকে আটক করা হয় বেশ কয়েকজন শিক্ষার্থীকে। মৎস্য ভবনের সামনে থেকেও কয়েকজনকে আটক করে পুলিশ। দুপুর 12:30টায় হাইকোর্টের মাজার গেট দিয়ে আইনজীবীরা মূল সড়কে বের হতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় গেটের বাইরে পুলিশের গাড়ি আটকে দেন অভিভাবকরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে আটক 2 শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ। বেলা 1টার দিকে দোয়েল চত্বর থেকে হাইকোর্ট মোড়ের দিকে মিছিল নিয়ে আসেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। শিশু একাডেমির সামনে পুলিশ বাধা দিলে রাস্তায় বসে পড়েন তারা। এই রাষ্ট্রটা বাঁচলে রাজনীতি করা যাবে। আমরা কোনো দলের পক্ষ থেকে দালালি করতে আসি নাই, আমরা দেশের পক্ষে দালালি করতে এসেছি। 71-এ 14ই ডিসেম্বর যারা প্রাণ দিয়েছে তাদের রক্তের প্রতিজ্ঞা করছি, তাদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আপনাদের পাশে আছি যতদিন না আন্দোলন সফল হয়। পরে আবারও জড়ো হওয়ার চেষ্টা করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় পুলিশ বিজিবির বাধার মুখে ব্যঙ্গাত্মক স্লোগানে মেতে ওঠেন তারা। এরপর চারদিক থেকে জড়ো হয় আরও শিক্ষার্থী। এক পর্যায়ে পুলিশ বিজিবি হাইকোর্টের গেটে অবস্থান নিলে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। থেমে থেমে চলতে থাকে শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ। বিকেল 4টার দিকে শেষ হয় হাইকোর্ট এলাকার মার্চ ফর জাস্টিস কর্মসূচি। এদিকে নিম্ন আদালত এলাকাতেও বিক্ষোভ করেন আইনজীবীরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।